This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সল্টলেকে এপি ব্লকের পানশালায় মত্ত অবস্থায় বচসা হাতাহাতি মদ্যপ সেনাকর্মী ও এক যুবকের মধ্যে হাতাহাতি মারধরের ঘটনা। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবক আহত যুবকের বান্ধবীরও শ্লীলতাহানির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, পানশালায় এসেছিলেন কয়েকজন সেনাকর্মী। তারাই যুবকের বান্ধবীকে উদ্দেশ্য করে কটূক্তি করে বলে অভিযোগ। তারই প্রতিবাদ করায় শুরু হয় বচসা। তারপরে যুবককে ব্যাপক মারধরের অভিযোগ সেনাকর্মীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুরেরও অভিযোগ। খবর পেয়ে পানশালার ভিতরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের। তবে কার অনুমোদনে এত রাতে পানশালা খোলা ছিল প্রশ্ন উঠছে। সল্টলেক তথ্য প্রযুক্তি নগরীতে পানশালায় মদ্যপ যুবকদের দাপাদাপি এবং যেটি পুলিশ সূত্র মারফত খবর, গতকাল রাত 2:30 নাগাদ এইখানে কিন্তু মদ্যপ যুবকদের দাপাদাপি চলে এবং দুই যুবকদের মধ্যে বচসা, পানশালার ভেতরে বচসা হয় এবং বচসার আঁচ ছড়িয়ে পড়ে ঠিক পানশালার বাইরে। নিরাপত্তা ব্যবস্থা ছিল কি ছিল না সেটা সঠিকভাবে কিন্তু বলতে পারছেন না পুলিশ প্রশাসন। এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ থাকলে সেই সকল সিসিটিভি ফুটেজের কিন্তু ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে পুলিশ। সল্টলেক তথ্য প্রযুক্তি নগরী থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা। আমি জানি না, আমি এখানে গিয়েছিলাম, আমি জানি না। আওয়াজ পেয়েছিলেন? না, আমি কোনো আওয়াজ পাইনি। আওয়াজ পেয়েছিলেন? না, পাননি। এখানে আপনি ঘুমিয়েছিলেন? আমি কিচ্ছুই জানি না, আমি শুয়েছিলাম, কিছুই জানি না। আপনার এই সকালে এসে দেখতে পাচ্ছি সব ভাঙচুর হয়ে আছে। বিএসএফ এর লোককে মেরেছে ধরে, আমরা এই শুনেছি। সকালে এসে যখন দেখছি এধারে কাঁচ ভাঙে পড়ে আছে, ওপাশে গ্রিল ভাঙা আছে, তখনই আমরা বুঝতে পেরেছি যে মারামারি হয়েছে। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। কাটোয়ার রাজুয়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরো 5। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 6। ধৃতদের মধ্যে জমির শেখ চক্রের লিঙ্ক ম্যান। তার মাধ্যমেই রাজুয়ায় বোমা বাঁধার কারিগর আনা হয়েছিল বলে খবর। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, এই লিঙ্ক ম্যান জামির শেখ কিভাবে গোটা ঘটনার সঙ্গে যুক্ত ছিল, আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, কাটোয়া রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ কাণ্ডে কাটোয়া থানার পুলিশ এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার, 5 জন সহ আরো একজন, মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। এবং এই ধৃতদের মধ্যে রয়েছে বিস্ফোরণের যে বাড়ি, সেই বাড়ির 2 জন মালিক, এছাড়াও 2 জন গ্রামবাসী সহ একজন লিঙ্কম্যান বলতে তার বাড়ি কেতুগ্রামে, জামির শেখ তার নাম। এবং সে মূলত এই বিস্ফোরণের বোমা বাঁধার জন্য যে বরকত কারিগর, তাকে মূলত সে এখানে নিয়ে এসেছিল এবং বোমার যে সরঞ্জাম সহ যে বোমার যে মশলা, সেই মশলা কেনার দায়িত্ব ছিল কিন্তু এর ওপরই। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনার দিনকে কিন্তু যে 2 জন গ্রামবাসী, তারা কিন্তু মূলত গ্রামের পাহারায় ছিল, যে কোনো ধরনের ঘটনা ঘটলে তারা নজর রাখো। কৌশিক, ধন্যবাদ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন। তৃণমূল একে ওকে মারছে, ওকে পেটাচ্ছে, পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার। এক দল ভাগ পাচ্ছে আর এক দল ভাগ পাচ্ছে না। যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে। এটাই হবে যখনই আপনি রাজনীতিতে পয়সা নিয়ে আসবেন। রাজনীতি যদি পয়সা রোজগারের জায়গা হয়ে যায় তাহলে এটাই হবে। পুলিশ তদন্ত করছে এবং বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা ঢুকে তৃণমূলকে অ্যাটাক করছে বা বাংলাকে বদনাম করার জন্য কোনো ঘটনা ঘটাচ্ছে। এটা আমরা একাধিকবার দেখেছি যে এইসব ক্রিমিনালকে অন্য রাজ্য থেকে শেষে ধরে আনতে হয়েছে। ফলে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে, তার আগে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। নদিয়ায় মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক। বাড়িতে ফুল তোলাকে কেন্দ্র করে চোর অপবাদে মহিলাকে নিগ্রহের অভিযোগ। গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ারের দাদা অসীম করাতি। মহিলার মৃত্যুতে সিভিকের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। আমাদের বাড়িতে অঙ্গনারী একটা স্কুল হয়, ওনাদের সামনে গিয়ে কান অনেক কথা বলেছে, অনেক টর্চারিং করেছে আমার মাকে। রাত্রিবেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলিয়ে আছে, হয় আমার মাকে ওরাই কিছু করেছে। অভিযোগ করছেন? হ্যাঁ।
মিলন করাতি, উনি ওই ধরে বেঁধে চট থাবড়া দেয় এবং কান ধরে উঠবাস করায়। ওই বাড়িতে মিলন করাতি নামে যিনি আছেন উনি সম্ভবত শান্তিপুর থানায় সিভিক পুলিশের কাজ করেন। উনি বলেন যে আমরা সিভিক পুলিশের কাজ করি, তোরা জানিস তোদেরকে যখন তখন আমরা জেল খাটাতে পারি, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমার হাত কতদূর জানিস। রাত্রিরে এসে টর্চার করতে পারে, তাহলে সেই ব্যক্তি যে আমার মাসিকে নিয়ে এসে ঝুলিয়ে দিইনি তার কি প্রমাণ আছে? মানে আমরা তার কি আছে, আমরা সন্দেহ হচ্ছে যে উনি ঝুলিয়ে দিয়েছেন কিনা। এবার কিভাবে মরেছে আমরা সেটা তো জানি না, পরে শুনছি যে গলায় ধরে দিয়ে মরেছে। এখন ওরাই কি ঝুলিয়ে দিল কিনা তার ঠিক নেই। সিপিআইএম এবং তৃণমূলের তরফে আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া পেয়েছি, কে কি বলছেন শোনাব আপনাদের। কোনো হেলদোল নেই, শান্তিপুরে একই রকম সিভিক পুলিশ, অতএব দাদাগিরি, অতএব কেন ফুল তুলতে গেছে এই অপবাদ দিয়ে মারধর, আটকে রাখা, দড়ি দিয়ে গাছে বেঁধে রাখা, মধ্যযুগীয় ব্যবস্থা, এবং তারপর আত্মহত্যা। ভাবা যায় নাকি? মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আপনার পুলিশ দপ্তর সবচাইতে বেশি বিপদে ফেলছে সাধারণ মানুষকে। প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আর ধরা ছোঁয়ার বাইরে পুলিশ অথবা সিভিক পুলিশ, কেন তার মাথায় আপনি? সবাই নিয়ন্ত্রণে আছে, এত 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 জন আছে, তার একজন দুজন কোথায় কি করছে। খারাপ কাজ করলে সেগুলো খারাপ, কেউ সাপোর্ট করবে না, কিন্তু একটা খারাপের জন্য আপনি সবাইকে খারাপ বলে ধরতে পারেন না। মহেশতলায় নার্সের অস্বাভাবিক মৃত্যু, স্বামী বাড়ি না ফেরায় রাত 2টো নাগাদ স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন শিল্পী বিবি। 2:30 নাগাদ মহিলার স্বামীকে ফোন করে জানানো হয় বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী। মহেশতলা থানার পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের গলায় ওড়না জড়ানো ছিল। খুনের অভিযোগ করেছেন মহিলার স্বামী। তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। আমাকে খবর কাছে বলে নাসি তোর বউ ওখানে মরে পড়ে আছে। হ্যাঁ 3টের পরে এসে কি দেখলে? এসে আমাকে ঢুকতে দেয়নি, পাড়া ছেলে অনেক লোকে বলে যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ আর কি তোমাকে ঢুকতে দেবো না। আমাকে ধাক্কা ঢুকি মেরে ক্লাবের ছেলেরা বলছে না তোকে ঢুকতে দেবো না। হ্যাঁ তারপরে তো পুলিশে আসলো, বলে আচ্ছা ঠিক আছে তুমি আবার দেখে নাও। পুলিশের সাথে গিয়ে দেখলাম, টর্চ মারলো, ওই জায়গা শেষ। ও দেখি না ওই গলায় চিথে পড়ে আছে। ওই গলায় ওর না ওই ম্যাচিং ওর না। কারণটা তো আমার বউয়ের সাথে কারোর সাথে কিছু আগ্রহ নেই, ওই জায়গাটা অন্ধকারে কি করে কি হলো